আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে আল্লাহর ঘরে আনলেন, এজন্য খুশি হয়ে রাজি হয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দেখো দরুদ সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমনকি আমাকে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই রাসূলের উম্মত হতে পেরে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম 1 নম্বর আয়াত। ইনশাআল্লাহ এই আয়াতের পর বিশেষ করে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে শোনার এবং যাই কিছু বলবো এবং শুনবো বাহিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে পাঠাইছিলেন। তার মধ্যে শুধুমাত্র একমাত্র কেবল আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ কথোপকথন করেছিলেন, মিরাজ হয়েছিলেন। এই জন্য জোরে সোরে বলি সুবহানাল্লাহ। অন্য কোন নবী কি আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজ করান নাই, এমনকি কোন কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পর্যন্ত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেনও নাই যে আল্লাহ তোমার সঙ্গে আমি দেখা করব, তোমার সঙ্গে কথা বলবো, কোনদিন বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে আমার আপনার নবীর উপরে সন্তুষ্ট হয়ে নিজে নিজেই আল্লাহ রাসূলকে মিরাজ করাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি মাস চলছে? আরবি মাস শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাসের আজকে 19 তারিখ। কয় তারিখ? 19 তারিখ। 19 কত? 19 তারিখ। এই মাসে 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে অথবা তার ফুপুর ঘরে শুয়ে আছে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়, তার সঙ্গে 70,000 ফেরেশতা দিয়ে পৃথিবীর বুক থেকে আসমানে নিলেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিলেন, কথোপকথন হলেন, জাহান্নাম জান্নাত সবকিছু ভ্রমণ করে দর্শন করে দেখে আবার চলে আসলেন এবং মানুষের মাঝে এগুলি প্রচার করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মিরাজ করালেন। কি করালেন? মিরাজ। এটা আমরা কোথায় পেলাম? আমাদের কিতাবের মধ্যে। আমাদের কিতাব কি? কোরআন। আমাদের মুসলিম ধর্মের কিতাবের নাম কি? 1 নাম্বার কোরআন। কোরআনুল কারীম। কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে, 114টি সূরা আছে। তার মধ্যে 15 নাম্বার পারা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজ প্রসঙ্গে আলাপ আলোচনা করেছেন। কি সম্বন্ধে? মিরাজ। মিরাজ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান,
লাইলান অর্থ কি? রাত্র। লাইলান অর্থ কি? রাত্র। আসরা বিআবদিহি, আমার বান্দাকে, আসরা রাতের কিছু অংশ, রাতের ভালো করে আমরা খেয়াল করব, অন্যদিকে খেয়াল না করি, তাহলে বুঝে আসবে এবং শুনলে মজা লাগবে। এদিক ওদিক মন গেলে তৃপ্তি পাবেন না, মজা পাবেন না এবং বুঝেও আসবে না। আসরা বিআবদিহি, আসরা রাতের কিছু অংশ, বিআবদিহি আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দাকে রাসূল, আল্লাহর বান্দাকে রাসূল, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নির্দেশন দেখালেন। দুনিয়ার কিছু নির্দেশন দেখাইছেন এবং আসমানের কিছু নির্দেশন দেখাইছেন। ব্যাখ্যার মধ্যে আছেন যদি নির্দেশন না দেখাতো দুনিয়ার মানুষ এটা বিশ্বাস করতো না। অর্থাৎ সেই সময় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কয়েক মাসের পথ ছিল, কাফেলা বেঁধে এরকম মানুষ যেত, দু একদিন করবে কম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন রাতের কিছু অংশ আল্লাহ রাসূলে আমি মিরাজ করাইছি। এই রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর গত করায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার প্রথমে সুবহানাল্লাযী আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। অর্থাৎ কোন আশ্চর্য জিনিস শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। কি শুনি কি শুনি না? শুনি কি শুনি না? আমি যদি এখন আপনাদের বলি অমুক জায়গা আমি একটা গরু দেখে আসলাম, বিয়েছে, বাছুর হয়েছে, দুধ দিচ্ছে 2 মণ, অটোমেটিক মুখ দিয়ে কি বের হয়ে আসবে? সুবহানাল্লাহ। কি বের হবে কি না হবে? এটা আশ্চর্য যে 2 মণ এটা দুধ হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আল্লাহর নবী মিরাজ করা সম্ভব ছিল না। এর মধ্যে কত কিছু, এমনকি আগুন ভেদ করে করে চলে গেছে। কি ভেদ করে? আগুনও ভেদ করে চলে গেছে। এটা সাধারণ কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এখানে কি করেছেন? সুবহানাল্লাযী, সুবহান ব্যবহার করেছে। যাই হোক, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং দেখেন, শোনেন। এটা হচ্ছে মুক্তসার, এটা অর্থ। ব্যাখ্যা ব্যাপক। এর ব্যাখ্যা যদি কয়েক মাস ধরেও করা যায় তাও শেষ হবে না। মিরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন 2-1 দিন নয়, 27 বছর। কয় বছর? 27 বছর। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে বলেছে রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ দিমাগে কেমনি করে ঢুকবে ইনশাআল্লাহ খেয়াল করে শুনলেই ঢুকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, মিরাজ করে চলে আসলেন। ফজর নামাজ পড়ে সাহাবা আজমাইনদের কাছে আলাপ আলোচনা করতেছে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন আলাপ আলোচনা করতেছে। দিনের নবী আবার ফজর নামাজ পড়ে, আমরা যেমন ফজর নামাজ পড়ে ইমাম সাহেব কোন দিকে ঘোরে? উত্তর দিকে, পূব দিকে ঘোরে। দিনের নবী এরকম পূর্ব দিকে ঘুরতেন, দোয়া কালাম ইত্যাদি এরকম করে অবশেষে বলতেন, তোমরা কি আজকে কোনো কেউ স্বপ্ন দেখেছো? দেখলে আমি ব্যাখ্যা করে দেই। এই ছেলেরা এদিকে আস, একজন আস, তুমি এখানে আস, আমি ব্যাখ্যা করে দেই। এরকম এক পা দোপা আবু জেহেল হাঁটতে হাঁটতে আসছেন। এসে এখন দেখেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আলাপ আলোচনা করতেছে। কিসের আলাপ আলোচনা? মিরাজের আলাপ আলোচনা করতেছে। এখন আবু জেহেল বলতেছে যে মুহাম্মদ তুমি আসলে কি পাগলই হয়ে গেলা? বলি নাউজুবিল্লাহ। তুমি কি হয়ে গেলা? আল্লাহ রাসূল কি কোন কথা নিজের থেকে বলেছে কোনদিন?
আমার আল্লাহ বলেন وما رميت إذ رميت ولكن الله رمى আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজের থেকে কোনদিন কোনো কথা বলে না। আমি মাওলা, আমি মালিক, আমি প্রভু, আমার দোস্তকে যা বলতে বলে ঠিক তাই বলে, বাড়ায়ও বলে না এবং কমায়ও বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের নবী মনে থেকে বলেন, কোথায় পাইলাম? কোরআনে। কোথায় পাইলাম? কোরআনে। তো ঠিক আছে, তুমি যে সমস্ত কথা বলতেছ আসলে পাগল স্যার এই সমস্ত কথা কেউ বলে না। আমি কি এই কথাগুলি মানুষের মাঝে মুহাম্মদ প্রচার করে দেব, সার্কুলার করে দেব, বলে দেব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি বলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বলে দেন। এখন চালাক ছিল তো আবু জাহেল। কি ছিল? আগে নাম কি ছিল? আবুল হাকাম। কি নাম ছিল? জ্ঞানীর পিতা। জ্ঞানীর পিতা তাকে বলা হতো। চালাক মানুষ। চিন্তা করতেছে কথাটা কাকে বললে বেশি ইম্পর্টেন্ট হবে, কথাটা এফেক্ট হয়, কাকে বলা যায়। চিন্তা ভাবনা করতে করতে এখন তার মাথার মধ্যে ঢুকলো, হ্যাঁ পেয়ে গেছে, এই কথাটি আবু বকরের বলতে হবে। আবু বকর খুব বিশ্বাস্ত, এই মুহাম্মদকে খুব বিশ্বাস করে। ওই যদি উল্টা পাল্টা করতে পারে সব এলোমেল হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে বড় পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু ছিলেন। কি ছিলেন? বন্ধু। বন্ধু ছিলেন। বন্ধু বন্ধুর খবর রাখে, ভালো অথবা মন্দ, ঠিক কিনা? বন্ধুরা একসঙ্গে বেড়ায়, ভালো কাজও করে আবার খারাপ কাজও করে। করে কি করে না? করে। তাহলে ওর কাছে বললে এটা ভালো হবে। সকালবেলা প্রত্যেক যে হাজির, যে বলতেছেন আবু বকর বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে। কি ব্যাপার? সকালবেলায় গরিবের বাড়ি হাতির ভরা, এরকম আমরা বলি না? আমাকে বললে তা আপনার বাড়ি আমি যে দেখা করতাম। কি বলেন দেখি? আর তুমি শুনেছাও নাকি? আর কি শুনবো? এই যে মুহাম্মদ আজকে রাতে বলে তার মিরাজ হয়েছে। মসজিদে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা বলে ভ্রমণ করেছে। আবার ওখান থেকে বলে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরে আমার আল্লাহর সঙ্গে বলে কথোপকথন করে জাহান্নাম জান্নাত সব কিছু ভ্রমণ করে আবার বলে রাতে চলে আসছে। আবার এসে বলে কি, আমি যে ওযু করে গিয়েছিলাম এই ওযুর পানি আমি এসে দেখি এখনো গড়াচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো এত কিছু করার পরেও কি ওযুর পানি গড়ায়? অর্থাৎ আমি যে সময় মিরাজে গিয়েছিলাম এই সময় জিবরাইল আমিন আমাকে মাঠের মধ্যে শোয়ায় ছেড়ে সাত করেছিল। বুক ফিরে জান্নাত থেকে সঙ্গে থালা এনে ওখানে অপারেশন করে ধৌত করে সবকিছু কমপ্লিট করে তারপরে জানিয়েছে। এবং আমি এখানে ওযু করে কাবার হাতিমে এখানে ওযু করে তারপরে আমি গিয়েছি। এমনকি যে ঘর থেকে আমি বের হয়েছি, আসার পরে আমি দেখি এই ঘরের শিকল এখনো লড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? বললো কাকে? কাকে? আবু বকরকে। তাই নাকি? হ্যাঁ। এ কথা কে বলছে? আবার তুমি বলো আমার রাসূল কি এটা বলেছে? হ্যাঁ, মুহাম্মদ এই কথা বলেছে। হ্যাঁ আবু জাহেল, তুমি শুনে রাখো, এই কথাগুলি আমার রাহমাতাল লিল আলামিন যদি বলে থাকে
তাহলে 100% সত্য সত্য সত্য, এর মধ্যে কোনো ভেজাল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আসলে তুমি যে আমাকে এই কথা বলতেছো, আসলে তোমার কথাই তো আমি বিশ্বাস করতে পারতেছি না। আসলে তুমি বানায় বলতেছো নাকি? চলো দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। গেছেন, যায় এখনো দেখে মিরাজের আলাপ আলোচনায় হচ্ছে। দিনের নবীকে সালাম কালামের পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মিরাজে গেছেন আবু জেহেল বলেছেন, এটা কি সত্য? এটা এখনো আলাপ আলোচনা করতেছেন? হ্যাঁ সত্য। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মিরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন, সবকিছু ভ্রমণ করেছেন, দেখেছেন, আবার আপনি চলে আসছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আপনি সত্যবাদী। আপনি কি? আপনি সত্যবাদী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। না, কোনো কাজ হলো না। কোন কে বলেন? আবু জেহেল। কে বলেন? আবু জেহেল। যাক দিয়ে কাঁটা উঠাতেছিলাম, সেই এখন দেখি এই ওই দলে। এখন কি করা যায়? চালাক ব্যক্তি। কি ব্যক্তি? চালাক। মাথার মধ্যে ঘোর ভাবছে কি করা যায়, মোহাম্মদকে লাঞ্ছিত এবং বঞ্চিত কিভাবে করা যায়। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসে, হ্যাঁ ঠিক আছে, তুমি যে মিরাজ করেছো, আসমানের খবর তো আর মনে মনে বলে আমার পক্ষে নেওয়া সম্ভব না। কি সম্ভব? সম্ভব। আমি তো দুনিয়ার খবর নিতে পারবো। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, আমি দুনিয়ার কিছু নিদর্শন আল্লাহ রাসূলকে দেখাইছি। কি জন্য দেখাইছি? যে কোন সময় কেউ যদি প্রশ্ন করে, আল্লাহ রাসূল যেন সঠিকভাবে জবাব দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি বলো দেখি, তুমি তো বাইতুল মুকাদ্দাসে গেছো। হ্যাঁ, শুধু যাই নেই, ওখানে যে আমি 2 রাকাত নামাজ পড়েছি, খালি পড়ি নেই, আমি ইমামতি করে আমার পিছনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এবং অন্য অন্য ফেরেশতা পর্যন্ত আমার পিছনে নামাজ আদায় করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্যই আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। কে বলেন? আমার রাসূলকে শুধু এমনি এমনি আমি ইমামুল মুরসালিন বলাই নাই। আমি রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর এবং অগণিত ফেরেশতা আমার রাসূল ইমামতি করেছে, তার পিছনে তারা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ। ঠিক আছে, ভালো। তুমি বলো, বাইতুল মুকাদ্দাসে তুমি গিয়েছো, তুমি তো বলতেছো তোমার একটা পরীক্ষা নেওয়ার দরকার। কি পরীক্ষা বলো তো দেখি? বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে কয়টি জানালা আছে, দক্ষিণ পাশে কয়টা জানালা আছে, আর কয়টি দরজা আছে, কয়টি পিলার আছে? তুমি যদি বলতে পারো তাহলে মনে করবো তুমি সঠিক মিরাজ তোমার হয়েছে, তুমি বাইতুল মুকাদ্দাসে তুমি গিয়েছো, এটা বিশ্বাস করব। বলতেছে কে? আল্লাহ রাসূল কি ওখানে বাইতুল মুকাদ্দাস কিনতে গেছে? এতে দেখেন নয় যে ঘর বিক্রি হয়, আসে দেখে খুঁটিগুলি কেমন মজবুত, মোটা না চিকন, টিনগুলি মজবুত কিনা, স্প্রিং গুলি লুজ না টাইট আছে, সব কিছু দেখে। দেখে কি দেখে না? এখানে কিনতে আসে তাই দেখে। আল্লাহ রাসূল কি বাইতুল মুকাদ্দাস কিনতে গেছে? ওখানে দেখবে দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলে ব্যথা পাচ্ছে, হারে আমি তো ওখানে কোনো কিছু দেখি নাই, গুলি গুলি আমি দেখি নাই। এই মুহূর্তে যদি আমি আবু জেহেলের প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাব। কি হয়ে যাব? লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে যাব।
রব্বুল আলামিন, তুমি আমাকে যদি পৃথিবীর বুকে লাঞ্ছিত বঞ্চিত করতে চাও তাহলে তুমি করো, আর যদি তুমি আমাকে লাঞ্ছিত বঞ্চিত না করো তাহলে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে কতটি জানালা আছে, উত্তর পাশে কতটি জানালা আছে, কয়টি খুঁটি আছে এবং কয়টি দরজা আছে আমাকে তা জানায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে জানায় দাও। আল্লাহ কি মনের খবর জানে কি জানে না? আল্লাহ রাসূল যে মনে মনে বলতেছে কেউ না শুনলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যাও যাও জিবরাইল তুমি যাও, বাইতুল মুকাদ্দাসটা ওখান থেকে তুলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে তুমি ধরো। জোরে বলি সুবহানাল্লাহ। যাও তাড়াতাড়ি চলে যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন রুহুল আমিন নিয়ে যে মুকাদ্দাসটি এরকম ধরে আছে বাইতুল মুকাদ্দাস, এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, এই দেখেন বাইতুল মুকাদ্দাস সহ আমি আল্লাহর হুকুমে নিয়ে আসছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দেখে দেখে গুনে গুনে বলবেন উত্তর পাশে কয়টি আছে, দক্ষিণ পাশে কয়টি আছে, কয়টি স্তম্ভ খুঁটি আছে, কয়টি দরজা আছে, আপনি দেখে দেখে টপ টপ করে বলে দেবেন। আল্লাহ রাসূল যে সময় বলে দেয় উত্তর পাশে এতটি, দক্ষিণ পাশে এতটি, এতটি স্তম্ভ আছে, খুঁটি আছে, এতটি জানালা আছে, দরজা আছে, সব মিলে যায় বাবা। এই সময় আবার আবু জেহেল ওই বাইতুল মুকাদ্দাসের ওখানে দীর্ঘদিন যারা থাকতো তাদের দুইজনকে ডেকে নিয়ে আসছে, তাদের দুইজন ডেকে নিয়ে আসছে। ওদের বলে, মুহাম্মদ দেখো তো সঠিক হয় কিনা দেখো, নিয়ে আসছে। এখন বলে, এই যে মুহাম্মদ যে বলতেছে এগুলো কি সঠিক হচ্ছে? হ্যাঁ সব সঠিক, একটু ভুল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সব কি সব সঠিক। আল্লাহ। এই সময় আবু জেহেল বলেন, সব কথা তোমার মানতে পারি, কিন্তু তুমি যে নবী হয়েছ অথবা মিরাজ তুমি করেছো এটা আমি বিশ্বাস করি না। বলি নাউজুবিল্লাহ। তাকদীরকে মুআমালা হয়, তাকদীরে থাকতে হয়, ঠিক কিনা বলে? তাকদীরে যদি না থাকে হবে হবে না, হবে না। আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে গিয়েছে। কি কাটতে? মাথা কাটতে গিয়েছে। আল্লাহ নবীর সামনে যে থর করে হাতের থেকে তরবারিটি পড়ে যায়, কাঁপা শুরু করে দিয়েছে। আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে ওমর শান্ত হও, বসো, দুইটি কথা বলি তুমি শোনো। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কোনো কথা নয়, আমাকে এই মুহূর্তে পড়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পিতা মাতা গায়রুল্লাহ, একমাত্র আল্লাহ হলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি পাগল হয়েছে। আবু জেহেল কি বলেন? পাগল হয়ে গেছে। আমার বলেন, মা
ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। হে আবু জেহেল, তুমি এগুলি কি বলো? আমার দোস্ত মুহাম্মদ পাগল নয়, পাগল নয়, পাগল নয়। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি পাগল হয়েছো। আল্লাহ কি বলেন? আবু জেহেলের প্রতি উত্তরে আল্লাহ কি বলেন? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার রাসূল পাগল নয়, তুমি পাগল হয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি মনের থেকে কোনো কথা বলতেন? নিজে নিজে কোন সময় বলতেন না। আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের নবী কোন মনের থেকে কোন কথা কি বলতেন না, কোন সময় না। কি বলতেন? কোন সময় বলতেন না। পৃথিবীর বুকে দেখেন দিনের নবী কোন সময় মিথ্যা কথা বলেছে? এরকম কোন দলিল আছে? এই সময় দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু জেহেলের চাচা, তোমরাই তো আমাকে আল আমিন উপাধি দিয়েছো। আমাদের জাতি ভাই মুসলমানের আগেই তো তোমাকে, তোমরা আমাকে আল আমিন উপাধি দিয়েছো, ঠিক কিনা বলেন? ঠিক। এখন কেন তুমি আমার এই কথাগুলি মেনে নিবে না? এখন আগে তো আমি নবুয়তি পেয়েছিলাম না, সেই সময়তেও আমাকে তোমরা বলতে আমার ভাস্তি জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না। তাহলে এখন আমি কি নবুয়তি প্রাপ্ত হওয়ার পরে মিথ্যা কথা বলবো? কি এখন তারা মজবুত? ছুটি আরো মজবুত না, আরো মজবুত। এখন তো মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। আজ আমাদের মানুষের মধ্যে কত আখলাক চরিত্র নষ্ট হয়ে গেছে। গেছে কি গেছে? কথায় কথায় মিথ্যা কথা বলি, কি বলি না? আখলাক সমস্ত নষ্ট হয়ে গেছে। দিনের নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবা আজমাইনরা কি এমন ছিলেন? আবু জেহেল এই কথা বলেন, এর প্রতি উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছোটবেলা থেকে দেখে আসছি, আপনি আমার বাল্যকালের বন্ধু। আপনি কোথায় কি করেন অথবা না করেন কেউ না জানলে আমি আবু বকর কিন্তু জানি। জানি কি জানি না? আপনার খেলার সাথে থেকে শুরু করে যত ব্যবসা বাণিজ্যে যা কিছু আছে, দিনে রাতে সব খবর আমি আবু বকর রাখি। রাখি কি রাখি না? আপনি ছোটবেলার থেকে আমি লক্ষ্য করে আসছি, আপনি জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলেন নাই। আপনি সাধারণ কোন মানুষের মতো আপনার ভিতরে কোন চাল চলন কথাবার্তা নয়, আপনার ভিন আকৃতির আপনার কথাবার্তা, আপনার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিরাজ করাবেন এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মিরাজ করাবেন, এর মধ্যে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন দিনে রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জিবরাইল আমিন আসছেন কার কাছে? দিনের নবী রাহমাতাল লিল আলামিন কাবার হাতির মেয়ে ঘুমায় আছে অথবা তার খুপির ঘরে ঘুমায় আছে। এসে দেখেন ঘুমায় আছে। এখন কিভাবে তাকে ডাকবে? আমি আপনি তো বাড়িতে গেলে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করি, করি কি করি না? এরকম কি নিয়ম? নিয়ম। সালাম কালাম দিতে হবে। কি দিতে হবে? দিতে হবে।
আল্লাহ রাসূলের কাছে আসছেন, একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা। কত? 70,000 ফেরেশতা। তার সঙ্গে আসছেন আবার একটি যানবাহন, চোখের পলকে পার হয়ে চলে যাবে। কিসের পলকে? চোখের পলকে। বারকুন কি? বারকুন থেকে বোরাক আসছেন, তার দ্রুত এত গতি, দ্রুত এত যে বাইত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মাত্র 2টা কদম দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই যুগে কয়েক মাসের পথ ছিল, কয়েক মাসের পথ ছিল। কয় কদম? মাত্র 2 কদমেই ওখানে চলে গেছে। জিবরাইল আমিন এসে, আল্লাহ রাসূল তো ঘুমায় আছে, কেমনি করে ডাকবো? অনেক চিন্তা ভাবনা করে কিতাবের মধ্যে আছেন, ব্যাখ্যার মধ্যে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুটি গাল আল্লাহ রাসূলের পায়ের সঙ্গে লাগায় দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আলাকিয়াতে আছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সঙ্গে জিবরাইল আমিনের জিহ্বা বের করে চাটা শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিহ্বাটা কি আপনার নরম না? আর কি ঠান্ডা না গরম? ঠান্ডা। ঘুমের মধ্যে যদি ঠান্ডা কোনো কিছু শরীরে পরে ঘুম থাকবে? তাড়াতাড়ি দিনের নবী রাহমাতাল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়েছে। এখন দেখেন জিবরাইল আমিন কি দেখেন, আহা তুমি কি করছো? এটা তোমার জিহ্বা কেন আমার পায়ের সঙ্গে? তুমি এত বড় ফেরেশতা, লক্ষ লক্ষ কেন কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আসমান এবং জমিনের মধ্যে সেট করে রেখে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতা, আর তুমি সর্দার, তুমি কি করছো? জিহ্বা বের করে কেন আমার তুমি পা মুবারক চাটছো? বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোটি কোটি ফেরেশতার সর্দার হতে পারে, কিন্তু আপনার কাছে আমার কোনো দাম নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কোনো দাম নাই, ফেরেশতাদের কাছে আছে। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কে বলেন তো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলে সুবহানাল্লাহ। দামি কি বলেন? এই ইনসান, আমি আপনি মানুষ। ফেরেশতার থেকেও বেশি দামি কারা? আমরা। ফেরেশতা কি জীবনে কোনোদিন গুনাহ করেছে? গুনাহ করেছে? আমি আপনি করি অহরহ, ইচ্ছা এবং অনিচ্ছাকৃত ভাবে গুনাহ করতেই আছি, বিরত আর নাই। গত জুমায় এই সম্বন্ধে আলাপ আলোচনা মুক্তাসার করেছিলাম। তো যাই হোক, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনার আল্লাহর দরবারে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যে দেখেন বাহন পাঠিয়েছে, এই বাহনে উঠে যেতে হবে। এখান থেকে আপনার বাইতুল মুকাদ্দাস আগে যেতে হবে। কোথায়? বাইতুল মুকাদ্দাস। দিনের নবী রাহমাতাল লিল আলামিন ঘর থেকে বের হয়ে ওযু করলেন এবং ফেরেশতা আগেই তো বলেছে ছেড়ে সাত করলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু করে আবার সেট করে দিলেন। আজ আমাদের দেশের ডাক্তার ভাইয়েরা সার্জারি করে না? এগুলো কোথায় পেল? কোরআনে। কোথায় পেল? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে 4 বার সিরাত করা হয়েছিল, অপারেশন করা হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ।
বাবার এই কোরআন থেকে আমাদের দেশের এবং বিশ্বের মধ্যে যত ডাক্তাররা আছেন, বিবিএস ডাক্তাররা আছে, সার্জারি ডাক্তাররা আছে, ওই কোরআনের হাত থেকে রিসার্চ করতে 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 ওই অনুযায়ী তারা সার্জারি করে কোনো সমস্যা হয় না, রোগী আবার বেঁচে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আপনার কোথায় এই যে বুরাক, বুরাকটি কত বড়, গাধার থেকেও ছোট। ভালো করে খেয়াল করেন, গাধার থেকেও ছোট, ঘোড়ার থেকেও ছোট। কিন্তু অনেক ঘরে অনেক দোকানে এইরকম বুরাক টানানো থাকে। বলি নাউজুবিল্লাহ। ফেসটা মিয়ের, কিসের? একটা মিয়ের চেহারাটার এইদিকে ঘোড়ার চেহারা, আবার ঘোড়ার সঙ্গে পাখা দেওয়া আছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে হুজুর এটা বরকত হিসাবে। বরকত না, আরো গজব করবে এদের উপরে। যাদের ঘরে আছে এটা সঙ্গে সঙ্গে ফেলে দিবেন। যদি কারো ঘরে থাকে এখান থেকে যেই ফেলে দিবেন, কোন দোকানে থাকলে সঙ্গে সঙ্গে ফেলে দিবেন। ভালো করে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে গাধার থেকেও ছোট, ঘোড়ার থেকেও ছোট। তাহলে এখান থেকে গাধাও না, ঘোড়াও না। তাহলে আমরা ঘোড়া কিভাবে পেলাম? ওই যে বুরাক টানায় রেখে দিয়েছে ঘরে। কথা বোঝাতে পারলাম? এগুলো যাদের ঘরে আছে ফেলে দেবেন, আলহামদুলিল্লাহ। যাই বললেন আপনি বুরাকে ওঠেন, বুরাকে উঠবে। এই সময় দিনের নবী রাহমাতাল লিল আলামিন আমার আপনার কথা মনে পড়েছে। জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল, হে দোস্ত, আমি যে এত সুন্দর বুরাকে আমি উঠতেছি, আমার এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বুরাক রেখে দিয়েছে কিনা? আল্লাহু আকবার। হে জিবরাইল, আপনি বলেন আমার ওই গুনাহগার উম্মতের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বুরাকের ব্যবস্থা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাই দিলেন, আমার গুনাহগার ওই উম্মতের জন্য আমার দোস্ত যে এত পেরেশান। বাবার পৃথিবীর বুকে যত নবী রাসূল আছে, আমার আপনার নবী যত উম্মতের জন্য পেরেশান ছিল, পাগল ছিল, এমনি কোন নবী উম্মতের জন্য এত পাগল ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে যাবে, এই সময় আমার আপনার কথা কি ভুলে গিয়েছে? কি ভুলেছিল? বলে আমি তো এত সুন্দর বুরাকে উঠতেছি, আমার গুনাহগার উম্মতে থাকবে,